আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে পঞ্চম অধ্যায় থেকে পাঠ 4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ হলো ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এবং গণমাধ্যমের ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, পাঠ 4, ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা। আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় বলতে পারবে সেগুলো হলো ব্যক্তির সামাজিকীকরণে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে এবং বিস্তারিত তারা জানতে পারবে। ব্যক্তি সামাজিকীকরণে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকার পয়েন্টগুলো হলো সংবাদপত্র, বেতার এবং টেলিভিশন। শিক্ষার্থী, সংবাদপত্র দুবার উঠেছে, একবারই হবে সংবাদপত্র। 2 নম্বর হবে বেতার এবং রেডিও, তারপরে 4 নম্বরে হবে টেলিভিশন, 5 নম্বরে চলচ্চিত্র, 6 নম্বরে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, 7 নম্বরে ইলেকট্রনিক মিল, 9 নম্বরে হলো ইলেকট্রনিক কমার্স, 10 নম্বরে হলো ফেসবুক এবং টুইটার। প্রিয় শিক্ষার্থী, আমি এই পয়েন্টগুলো এখন ধাপে ধাপে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো সংবাদপত্র। জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকেই বলা হয় গণমাধ্যম। প্রিয় শিক্ষার্থী, গণমাধ্যম কাকে বলে? এটা সৃজনশীল প্রশ্নে ক নম্বরে থাকে, কাজে সংজ্ঞাটা মনে রাখবে সবাই। জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যে সব মাধ্যমে তাকেই বলা হয় গণমাধ্যম। যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায়, যেমন ইন্টারনেট, ফোন প্রভৃতি। গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো উন্নয়নশীল দেশের সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম। আপন সমাজ এবং বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে এবং তা মানুষের মনে সংকীর্ণতা দূর করে, তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা, বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে সংবাদপত্রের মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণ হয়, কারণ সংবাদপত্রে যেসব বিষয় বা তথ্য উপস্থাপন করা হয়, সারা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য, নিজের দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়, সেগুলো জেনে মানুষের মনে সংকীর্ণতা দূর হয়, মানুষের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা এবং বিশ্বজনীনতা বোধও সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট হল বেতার এবং রেডিও। বেতার কেবল সংবাদই পরিবেশন করে না, শিক্ষা এবং বিনোদনমূলক নানা অনুষ্ঠানও প্রচার করে। এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, বেতারও মানুষের সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও বেতারের ভূমিকা বর্তমানে কিছুটা কমে গেছে, কিন্তু এমন এক সময় ছিল বেতারটাই ছিল মানুষের বিনোদনের অথবা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান উপভোগ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বেতারের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ জেগে ওঠে। পরের পয়েন্ট হলো টেলিভিশন। আজকের দিনে সারা পৃথিবীতে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
এই প্রশ্নটাও তোমাদের সৃজনশীল প্রশ্নতে আসে, আবার এমসিকিউ প্রশ্নতেও আসে, কাজে এই তথ্যটাও মনে রাখবে। আজকের দিনে সারা পৃথিবীতে টেলিভিশন হলো সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় গণমাধ্যম। মানুষের চিন্তা ভাবনা এবং জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে নাগরিকদের আনন্দ দেয়। সাধারণ মানুষ, বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব খুব বেশি। এই প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনেরই হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকালকার দিনে শিক্ষার্থীদের মধ্যে এই টেলিভিশনের প্রভাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তবে সেই প্রভাবটা ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের হতে পারে। টেলিভিশনে যদি বেশি করে আকর্ষণীয় শিক্ষা এবং তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয়, তবে তা মানুষকে আলোকিত করে তুলতে পারে। আপন দেশ, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে। এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয়। অন্যদিকে টেলিভিশনের সস্তা বিনোদনমূলক বা রুচিহীন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে শিশু কিশোরদের মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তারা অসুস্থ এবং বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। অতিরিক্ত বা রাত জেগে টেলিভিশন অনুষ্ঠান দেখার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হয়। কাজেই দেখা যায় যে টেলিভিশনে ব্যক্তির সামাজিকরণে প্রভাব রাখে, তবে সে প্রভাব ইতিবাচক নেতিবাচক দুই ধরনেরই আছে। তবে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, ইতিবাচক বিষয়গুলো আমাদের মনে ধারণ করতে হবে এবং নেতিবাচক বিষয়গুলো আমাদের এড়িয়ে চলতে হবে। তাহলে আমাদের টেলিভিশন সামাজিকরণের ইতিবাচক প্রভাবটাই ফেলবে। পরের পয়েন্টটা হলো চলচ্চিত্র। সুস্থ, রুচিশীল এবং শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, মানবিকতা এবং সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উল্টো দিকে অশ্লীল এবং রুচিহীন চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ এবং রুচির অবনতি ঘটায়, সমাজের উপর যার নেতিবাচক প্রভাব পড়ে। সামাজিকীকরণে সহায়তা করার পরিবর্তে তা সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধ প্রবণতা এবং বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ চলচ্চিত্র এই টেলিভিশনের মতো ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুস্থ রুচি সম্পন্ন চলচ্চিত্র মানুষের ইতিবাচক প্রভাব ফেলে, আবার কুরুচি সম্পন্ন অশ্লীল ছবি মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে, মানুষকে চরিত্রহীন করে তোলে। কাজেই আমাদের সচেতন থাকতে হবে এবং সুস্থ চলচ্চিত্র আমাদের উপভোগ করতে হবে এবং অসুস্থ বা যে কুরুচিপূর্ণ চলচ্চিত্র আছে সেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। পরের পয়েন্ট হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুব সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ে করা যায়। কিছুদিন আগেও যা ভাবা যেত না। এভাবে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের সামাজিকীকরণ হতে পারে এবং তথ্য প্রযুক্তি বর্তমানে আমাদের সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যেমন ভাব বিনিময় করা যায়, পরস্পরের খোঁজ খবর নেওয়া যায়, কিংবা ব্যবসায়িক বিভিন্ন কাজও এই তথ্য প্রযুক্তির মাধ্যমে করা যায়। বর্তমানে এই তথ্য প্রযুক্তি দিয়ে খুব অল্প সময়ে ঘরে বসেই ব্যবসায়িক বিভিন্ন কাজ বা চুক্তি সম্পাদন করা যায়। পরের পয়েন্ট হলো ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ হলো ইমেল। ইমেইলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে খুব অল্প সময়ে এবং কম খরচে দেশে বিদেশে চিঠি আদান প্রদান এবং তথ্য আদান প্রদান করা যায়। ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। পরের পয়েন্ট হলো ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়। ফেসবুক টুইটারের সাহায্যেও খুব সহজে দেশে বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ এবং বন্ধুত্ব সৃষ্টি করা যায় এবং মতামত ও ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে এবং দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তবে
বিজ্ঞানের অন্য অনেক আবিষ্কারের মতো ইন্টারনেট, ফেসবুক এবং টুইটারের কিছু মন্দ বা নেতিবাচক দিক আছে। মানুষের হাতে এগুলো অপব্যবহার ব্যক্তি এবং সমাজ দুইয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকাল প্রায় তরুণ সমাজের উপর ইন্টারনেট এবং ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা শোনা যায়। এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে তোমরাও এই যে টেলিমিডিয়ার বিভিন্ন ইলেকট্রনিক বিষয়ের উপর নির্ভর হয়ে পড়ছ, বিশেষ করে মোবাইল ফোনের উপর অতিরিক্ত আসক্ত তোমাদের হয়ে গেছে। তোমরা এগুলো থেকে বেরিয়ে আসবে, কারণ এগুলো অপব্যবহার মানুষের জীবনে অনেক ক্ষতি করে দেয়। এই জন্য পড়াশোনা নষ্ট করে দেয়, নৈতিক চরিত্রের অধঃপতন ঘটে। কাজেই তোমরা এই ইলেকট্রনিক মিলস বা বিভিন্ন ধরনের যে প্রযুক্তি আছে, আবার ইন্টারনেট আছে, এগুলো থেকে তোমরা দূরে সরে যাবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। আজকের পাঠের উপরে তোমাদের দু একটা প্রশ্ন আলোচনা করি। প্রশ্নগুলো হলো গণমাধ্যম কাকে বলে? জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যে মাধ্যমে, তাকে বলা হয় গণমাধ্যম। জনগণের কাছে সংবাদ, মতামত এবং বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে, তাকেই বলা হয় গণমাধ্যম। ইমেল মানে কি? ইমেল হলো ইলেকট্রনিক মেল। ইমেল হলো ইলেকট্রনিক্স মেল এবং এর মাধ্যমে কি করা যায়? খুব সহজে এবং কম খরচে দেশে বিদেশে চিঠি এবং তথ্য আদান প্রদান করা যায়। ই কমার্স মানে কি? ই কমার্স হলো ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের উপর তোমাদের একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হলো যে পাঠটা ভালো করে সবাই পড়বে, যাতে পাঠের উপরে কোনো এমসিকিউ প্রশ্ন কিংবা সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নে আসুক না কেন, তোমরা উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো পাঠ 4 সম্পূর্ণ ভালোভাবে পড়া এবং মুখস্থ করা পয়েন্টগুলো। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।